দর্শক, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছে তাদের দাবি নিয়ে। আমাদের সহকর্মী মামুন হোসেন রয়েছেন সেখানে, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। মামুন, একটু জানতে চাই যে তাদের দাবিটা কি, তারা কি দাবি নিয়ে আসলে সচিবালয়ের দিকে যাচ্ছে? প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু দীর্ঘ ৪০ দিন ধরে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু অবস্থান করছে। তারা কিন্তু তাদের বিদ্যালয়গুলো এমপিও এবং তাদের স্বীকৃতির দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করছে। কিন্তু আজকে তারা দুপুরের পর তারা কিন্তু সচিবালয়ের গেটে এসে অবস্থান নিয়েছে। তারা কিন্তু এখানে তাদের দাবি দেওয়া নিয়ে এখানে আন্দোলন করে যাচ্ছে। তাদের সচিবালয় থেকে তাদের আমন্ত্রণ জানালেও তারা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে, কারণ এর আগেও তাদের বিভিন্নভাবে সচিবালয়ে ডেকে তাদের যে দাবি দেওয়া সেটা শুধু আশ্বাস দেওয়ার যে অভিযোগ তারা করছেন, কিন্তু আজকে তারা দাবি আদায় না করে তারা এই সচিবালয়ের গেট থেকে উঠবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এখন একজন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বলবো। আপনাদের দাবিটা? আমাদের দাবি হচ্ছে আমাদের অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ অনতিবিলম্বে স্বীকৃতি এবং এমপিওর আওতায় আনা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকে ৪৪তম দিন পর্যন্ত আমরা রাজপথে রয়েছি আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর দাবিতে, কিন্তু এখনও পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের বিদ্যালয়গুলো নিয়ে কোনো সুনিশ্চিত সিদ্ধান্ত দেয়নি। তাই বাধ্য হয়ে আজকে আমরা লং মার্চ সচিবালয় করছি। আমরা সচিবালয়ের গেট অবরুদ্ধ করে আমাদের দাবি আদায় আজকে রাজপথে নেমেছি। আমরা চাই অনতিবিলম্বে আমাদের প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি এবং এমপিও করা হোক। আমাদের প্রতিষ্ঠানগুলো, উনি যেমনটি বলছিলেন যে তাদের যে বিদ্যালয়গুলো আছে সেগুলোর স্বীকৃতি এবং এমপিও দাবি আদায় করে তারা কিন্তু এখান থেকে সরে যাবেন বলে তারা আমাদেরকে জানালেন। তো এই ছিল সচিবালয়ের থেকে আমার কাছে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ।